আমার ফেসিয়াল কমপ্লিট। মুখটা দেখো কেমন গ্লো করছে, দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর গ্লো করছে। দেখো 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 দেখো, তোমাদের সামনে থেকে আমি দেখাচ্ছি। দেখো স্কিনটা গ্লো দেখো, হয়েছে তো? আমি কথা রাখতে পেরেছি, ব্রাইটনিং গ্লোয়িং ফেসিয়াল। এটা দেখে নেবে, এটা পাপায়া ফেসিয়াল, পুরোটাই পাপায়া দিয়ে করা। আমাদের সব কিছু আজকে পাপায়া দিয়েই করেছি, ক্লিনজিং, স্ক্রাব, মাসাজ ক্রিম, প্যাক, ইনফ্যাক্ট নাইট ক্রিমও সবটাই পাপায়া। বন্ধুরা আজকে তোমাদের পেঁপের ফেসিয়াল দেখাবো। তো পেঁপে আমাদের অনেক উপকারিতা, পেঁপে খেলেও খুব ভালো কাজ হয়। আর পেঁপে, হ্যালো মাই বিউটিফুল ফ্যামিলি, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও খুব ভালো আছি। চলে এসেছি আরও একটা স্কিন কেয়ার রুটিন নিয়ে তোমাদের সাথে। আজকে আমি দেখাবো যে আমাদের শীতকালে দেখো স্কিনটা কেমন রুক্ষ হয়ে যাচ্ছে, দেখেছো? মানে টান ধরে এই সময়টা, এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, হালকা ঠান্ডা হালকা গরম, এর ফলে আমাদের স্কিনে ভীষণ টান ধরে। তো আজকে সেই রকমই দেখাবো, যাতে টান ধরবে না, স্কিনটা ময়েশ্চার হবে, স্কিনটা খুব ভালো গ্লো করবে। একটা ফেসিয়াল দেখাবো, সেটা হচ্ছে পাপায়া, পেঁপে দিয়ে। পেঁপের, বুঝতে পারছো? সব হলুদ হলুদ বুঝবেন করে দেখুন, ঠিক আছে? এটা এটা হচ্ছে পেঁপেটা খুব যে লাল পাকা ছিল তা না, হলুদ হলুদ পাকাটা, ওই জন্য এইরকম কালার। হ্যাঁ, লালটা হলে আরো ভালো কালার আসতো। বাট আমাদের কালার দিয়ে কি কাজ, আমাদের তো গুণাগুণ নিয়ে এর কাজ। এর গুণাগুণটা কি আছে চলুন বন্ধুরা, আমরা ফার্স্ট স্টেপ কি করবো, একটা বাটি নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নেবো 1 চামচ পেঁপে, পেঁপের যে পেস্টটা রেখেছি সেই পেস্টটা, এই বড় চামচের দুধ, এর মধ্যে নিয়ে নিয়েছি দুধ, এর মধ্যে নিয়ে নেবো অল্প বেসন। এটা আমরা হচ্ছে ফার্স্ট স্টেপ শুরু করলাম, এটা দিয়ে আমরা মুখটাকে ভালো করে ক্লিন করে নেবো। দেখো প্যাক, যখনই ফেস করবেন তার সাথে চেষ্টা করবেন গলাটাও করার, কারণ গলাটা আর ফেসটা করলে দুটোর কালার সেম থাকে, নাহলে ভীষণ বাজে দেখতে লাগে যে মুখটা চকচক করছে আর গলাটা কালো স্পট হয়ে রয়েছে। তো সেই জন্য আগে একটুখানি দুটো হাত দিয়ে ভালো করে নেবেন হালকা। হয়েছে দেখো, দেখেছেন বন্ধুরা? না কোনো আমি হাইলাইটার লাগিয়েছি আর না কোনো রিং লাইট লাগিয়েছি, সেটা আমার চোখে দেখলে বুঝতে পারবে। কোনো রিং লাইট আলো থাকলে চোখে মনিতে সেটা বোঝা যায়। তো দেখো, তারপরে মুখটা কত ভালো ক্লিন হয়েছিল, কেমন একটা ড্রাই হয়ে খুস্কো হয়েছিল মুখটা, দেখতে পেয়েছো? দেখো তারপরে মুখটা দেখো কত সুন্দর গ্লো করছে, কারণ এটা দিয়ে খুব ভালো ময়লাটা ক্লিন হয়ে যায়। যা ময়লা ছিল একটা রুমাল নিয়ে মুছে নেবেন। দেখো দেখো ভালো করে ক্লিন করে নিচ্ছে, মুখটা কি সফট লাগছে। আপনারা শুধু ক্লিন করলে হাত দিয়ে নিজে, আমাদের একটু চিনি, 1 চামচ চিনি নিয়ে নিলাম, 1 চামচ পেঁপের পেস্টটা নিয়ে নিলাম, 1 চামচের থেকে একটু বেশি নিলাম। তো এটা স্ক্রাবটা করার আগে শুধু এটা ভাববেন যে যতক্ষণ না চিনিটা পুরো গুলে যাচ্ছে ততক্ষণ মুখে স্ক্রাব করবেন না, চিনিটা যখন গুলে যাবে তখনই কিন্তু স্ক্রাব করবেন। চিনি আর পেঁপে খুব ভালো মিক্সড হয়ে গেছে, এবার লাগাবো। দুটো হাতে বেশি করে নিয়ে স্ক্রাব করো। দেখো পেঁপের কত গুণাগুণ, দেখেছো? স্কিনটা দেখো কত গ্লো করছে, খালি দেখো।
দেখো, দেখেছো হাতটাও কত গ্লো করছে, দেখো শুধু দেখো, দেখেছো কতটা পরিষ্কার হয়েছে, দেখো দুটো হাতের তফাৎ দেখো, নিজেরাই বুঝতে পারবেন। দেখেছেন দুটো হাতের তফাৎ? এই দেখুন, এই জন্য আমি হাতে অ্যাপ্লাই করে দেখালাম, শুধু তফাৎটা যাতে বুঝতে পারেন আপনারা। দেখুন, এটা আপনারা চাইলে বডিতেও করতে পারেন। দেখো হাতটা দেখো, দেখেছো দুটো হাতের তফাৎ দেখো। দেখুন বন্ধুরা, স্ক্রাব করার পর দেখুন, উইন্টার সিজন তো সেই কারণে আমাদের স্কিন খুব টান ধরে। এখন যত মাসাজ করবেন তত ভালো। মাসাজ অন্তত সপ্তাহে একদিন করে করবেনই শীতকালে। গরমকালে আমরা বলি 1 মাস বা 15 দিন অন্তর করলেই হয়, বাট শীতকালে 1 সপ্তাহ অন্তর মাসাজ অবশ্যই করবেন। এতে স্কিনটা খুব ভালো হাইড্রেট থাকে। যত স্কিন হাইড্রেট থাকবে তত স্কিনে গ্লো আসবে। যত স্কিন ড্রাই হয়ে যাবে না, তত তাড়াতাড়ি অ্যান্টি এজিং চলে আসবে, রিঙ্কেল চলে আসবে, একটা গ্লোহীন কেমন যেন একটা দেখতে লাগবে, রুক্ষ রুক্ষ ভাব, বয়স্ক বয়স্ক ভাব এরকম। যদি আপনাকে ইয়ং করে রাখতে চান, গ্লোয়িং করে রাখতে চান, তো আমার কথা শুনে এই স্টেপগুলো অবশ্যই ইউজ করে দেখুন। নিজেরা অনেক ভালো থাকবেন, গ্লো থাকবেন, স্কিনটা খুব ভালো হেলদি থাকবে। এর জন্য একটা বাটি নিয়ে নিয়েছি, এবার বানাবো মাসাজ ক্রিম। তো তার জন্য নিয়ে নিলাম 1 চামচ পেঁপে বাটা, 1 চামচ অ্যালোভেরা জেল, নারকেল তেল, অ্যালোভেরা জেল আর পেঁপের পেস্টটা। ভালো করে এটাকে লাগিয়ে নিয়ে মাসাজ করবেন 5 মিনিট। যতটা লাগবে ততটা বারবার করে নেবেন, নিয়ে লাগাবেন। ঠিক আছে, টেনে টেনে মাসাজ করবেন। দেখো বন্ধুরা, স্কিনটা খালি গ্লো করছে, দেখো কোনো দাগ স্পট কিচ্ছু নেই। দেখো আমি সামনে নিয়ে এসে দেখাচ্ছি কতটা ভালো স্কিনটা হাইড্রেট হয়েছে। পুরো কোরিয়ানদের মতো স্কিনটা দেখতে লাগছে না? কোরিয়ানদের যেমন স্কিনটা গ্লো করে, পুরো সেরকম গ্লো লাগছে। বন্ধুরা শুধু আমার কথা শুনে অ্যাপ্লাই করুন। আমি বললাম তো, পার্লার আর যেতে লাগবে না আপনাদের, নিজের মুখটা খালি বারবার আয়নায় দেখবেন। নিচ থেকে ধরে ধরে ওপর দিকে মাসাজ করবেন। এতে কি হবে, স্কিনটা খুব ভালো টান টান হয়। চোখেও আপনারা লাগাতে পারেন, কারণ এটা সম্পূর্ণ ঘরোয়া প্রোডাক্ট, এর মধ্যে কোনো কেমিক্যাল কিচ্ছু নেই। আপনারা চোখেও যদি অনেকের দাগ সার্কেল থাকে, চোখে অনেক কালো স্পট থাকে, তো তাদেরও ওটা ক্লিয়ার হয়ে যাবে। কারণ পাপায়া খুব ভালো দাগ স্পট ক্লিন করতে হেল্প করে। দাগ স্পট, মেছেদার দাগ, ট্যান পড়লে খুব ভালো পাপায়া হেল্প করে। দেখো এটা বেঁচে গেছিলো, তো এটার মধ্যেই আমি ভুলে নেবো, এটা নষ্ট করে লাভ নেই। তো এর মধ্যে আমি দেবো একটু বেসন পেস্ট, একটু পাতিলেবুর রস। যাদের পাতিলেবুতে অসুবিধা আছে দিয়ে এটাকে খুব ভালো করে গুলতে হবে। যাদের পাতিলেবুতে প্রবলেম আছে তারা টক দই ইউজ করতে পারো, বাট পাতিলেবু, একটা কথাই বলবো, পাতিলেবু র ইউজ করলে প্রবলেম হয়, বাট কোনো কিছুর সাথে মিশিয়ে ইউজ করলে প্রবলেম হয় না। তবু যদি কেউ বলেন না তাও আমার প্রবলেম হয়, তার থেকে বলবো আপনারা অ্যাভয়েড করে টক দই ইউজ করে নিতে পারেন। যদি টক দইতেও প্রবলেম হয় তাহলে আপনারা টমেটো আছে, টমেটোর যে জুসটা থাকে সেই জুসটা অ্যাপ্লাই করতে পারেন। টমেটোর জুসটাও খুব ভালো কাজ হয়। এরকম খুব পাতলাও না, খুব মোটাও না, এটাকে আমি লাগিয়ে নেব।
দেখেছো এতটা মাসাজ করার পর স্কিনটা আমার ময়েশ্চার হয়েছে যে প্যাকটাও মুখে ধরছে না। দেখো নিজেরা দেখো, শুধু প্যাকটাও আমার মুখে ধরছে না, স্লিপ খেয়ে চলে আসছে হাতে হাতে। পনেরো মিনিট রাখবেন, তাতে স্কিনটা শুকোক চাই না শুকোক, 15 মিনিট শুধু রাখবেন। 15 মিনিট রাখার পর বন্ধুরা 15 মিনিট হয়ে গেছে, দেখুন এরকম হালকা হালকা শুকিয়েছে। এবার হালকা রাফ করে নিয়ে, হালকা হাতে রাফ করবে না, তাতে এতে রাফ করলে কি যে জায়গাগুলো শুকিয়ে গেছে সেই জায়গাগুলো আপনার তুলতেও সুবিধা হবে। হালকা ভাবে করবেন, না বেশি প্রেসার দেবেন না। কিন্তু যাদের অনেক বড় বড় পিম্পল আছে তারা করো না, কিন্তু নর্মাল ছোটখাটো পিম্পল থাকলে তারা করতে পারে ইউজ। পরিমাণ অনেক হলে বা পার্লার থেকে এলাম, মনে হচ্ছে তো পার্লার থেকে এলাম, দেখো স্কিনটা। বন্ধুরা এবার রাত্রিরে মাখার যে ক্রিমটা তৈরি করব সেটা দেখে নাও। একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে 1 চামচ পেঁপে নিলাম, এর মধ্যে 1 চামচ অ্যালোভেরা জেল নিলাম, এর মধ্যে একটু আমন্ড অয়েল নিলাম, সেটা ওই 1 চামচ মতোই। এর মধ্যে ভিটামিন ই ক্যাপসুল, ভিটামিন ই ক্যাপসুলটা নিলাম। ঠিক আছে, ভালো হেল্প করে পাপায়া। এর মধ্যে আমন্ড অয়েল আছে, আমন্ড অয়েল খুব ভালো অ্যান্টি এজিং এর কাজ করে, স্কিনকে গ্লো দিতে হেল্প করে। এর সাথে আছে ভিটামিন ই, ভিটামিন ই আমাদের স্কিনকে ব্রাইটনিং দেয় এবং ভিটামিন ই আমাদের স্কিন হেয়ারের জন্য খুব ভালো। ভিটামিন ই ক্যাপসুলও আপনারা সপ্তাহে 2 দিন করে খেতে পারেন, তাতে অনেক ভালো উপকার হয়। আর এর মধ্যে আছে অ্যালোভেরা জেল, অ্যালোভেরা জেলও অনেক গুণাগুণ। তো এটা একটুখানি নিয়ে আপনারা করে এটা কাচের কন্টেনারে 7 দিন রেখে দিতে পারেন। এটা 7 দিন ভালো করে যাবে, 7 দিন বাদে আবার আপনি তৈরি করে নেবেন, নিয়ে এটা ইউজ করবেন। এটা হচ্ছে নাইট ক্রিম, এটা লাগিয়ে আপনারা রাত্রিবেলা শুয়ে পড়বেন। একদম যখন সব কাজ হয়ে যাবে করা তখনই। কাউ যদি মনে হয় যে না এটা লাগিয়ে শোবো না, তাহলে এটা রেখে হালকা মাসাজ করে যখন দেখবেন পুরো সবটা অ্যাবজর্ব করে নিচ্ছে স্কিনে, দেন তখন গিয়ে আপনারা ওয়াশ করে, ওয়াশ বলতে শুধু জল দিয়ে ধোবে না, বা একটা টাওয়াল ভিজিয়ে হালকা হাতে মুছে নেবেন, বা একটু কটনে জল নিয়ে হালকাভাবে মুছে নেবেন, নিয়ে শুয়ে পড়বেন। বাট আমি বলবো এরমভাবেই আপনারা শোবেন, তাতে কি পুরো জিনিসটার গুণাগুণগুলো আপনাদের ভেতরে যাবে। শুধু দেখো স্কিনটা গ্লো করছে কেমন, দেখেছ? দেখো বন্ধুরা, দেখো শুধু স্কিনটা কত গ্লো করছে, দেখো শুধু স্কিনটা গ্লো। দেখো আপনারা ট্রাই করে অবশ্যই আমায় জানাবেন। দেখা হচ্ছে পরে নেক্সট কোনো ব্লগে, আবার একটা কোনো স্কিন কেয়ার নিয়ে আপনাদের সঙ্গে আবার হাজির হব। তার আগে কমেন্ট করতে ভুলবেন না, আমাকে জানাতে অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের প্রোডাক্টটা ইউজ করে। আপনারা এরমভাবে করে দেখুন, যদি আপনাদের সামনে কারোর বিয়ে বাড়ি থাকে, খুব ভালো স্কিনটা গ্লো দেবে। ঠিক আছে, এই যে নাইট ক্রিমটা আমি তৈরি করলাম, এটা আপনারা মেকআপ লাগাবার আগেও লাগিয়ে মেকআপ লাগাতে পারেন, স্কিনটা এত ভালো গ্লো করবে। তো করে একবার অবশ্যই দেখবেন। চলুন বন্ধুরা, টাটা, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।